যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে বসে থাকতে দেখা গিয়েছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানকে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকেও এই সমাবেশে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গিয়েছে তাদের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেফতার হলেও বেশিরভাগ মন্ত্রী, এমপি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। তাদের একটি বড় অংশ লন্ডনে অবস্থান করছেন। এর মধ্যে রবিবার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্যে আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদের। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাবেক মন্ত্রী শফিক চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধেও হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের রয়েছে সিলেটে। তাছাড়া কবির বিন আনোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। গত ১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষাপটে কবির বিন আনোয়ার তার স্ত্রী তৌফিকা আহমেদ সহ ৩ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন। ইফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।